সর্বোপরি প্রায় ১০ মাসে ১১টি দেশ সফর করে ৩০০ কোটি টাকার অধিক অর্থ ব্যয় করে অধ্যাপক ইউনুস যে পরিমাণ অশ্বডিম্ব দেশের জন্য সংগ্রহ করেছেন তা দিয়ে একটি আন্তর্জাতিক মানের অশ্বডিম্ব জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিটি সফর শেষে তার দালালরা সেই ডিম্বকে এমনভাবে সাফল্যের প্রলেপ দিয়ে চকচকে করে তোলেন যে সাধারণ মানুষ ভাবে যে বুঝি কোহিনূর হীরা নিয়ে আসা হয়েছে। এই লন্ডন সফর শেষেও তার ব্যতিক্রম হয়নি। যদিও বাস্তবতা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর অপমান, অ্যাওয়ার্ড নিয়ে ধোঁয়াশা এবং পলাতক আসামির সাথে বৈঠক ছাড়া এই সফরের দৃশ্যমান কোনো অর্জন নেই। কিন্তু ইউনুসীয় সাফাই সংঘের মতে এই অশ্বডিম্বই হলো আগামী দিনের বাংলাদেশের সমৃদ্ধির সোপান। তাদের দাবি, এই ডিমেই তা দিয়ে একদিন গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের বাচ্চা ফোটানো হবে। তবে সেই বাচ্চা ফুটতে আর কত হাজার কোটি টাকা রাষ্ট্রীয় পিকনিক প্রয়োজন, সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো বিশেষ সংবাদ বুলেটিন এখানেই শেষ করছি। ডক্টর ইউনুসের আগামী সফরগুলোর এমনই অদৃশ্য অর্জন এবং তার পেছনের আরও নানা তথ্য জানতে কার্টুনস ডেইলির সাথেই থাকুন।